ভাই আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই তো ভাই মোটামুটি ভালো। আচ্ছা। কি, আমি তো একটু আগে ফারহান ভাইকে বললাম যে ভাই আচ্ছা। এরকম ভাবে একটা website, করবো আর কি, চিন্তা ভাবনা করতেছি। আচ্ছা। তো এখন কি অবস্থা, কি সমস্যা একটু বলেন তাহলে আপনারা। আচ্ছা, এখন বেসিক্যালি ওই ফারহান ভাইয়ের সাথে আমার কথা হইলো। তো আপনি বেসিক্যালি যেটা চাচ্ছেন সেটা হচ্ছে আপনি একটা ডোমেইন হোস্টিং প্রোভাইডার যেরকম ওয়েবসাইট করে থাকে, আপনিও চাচ্ছেন এরকম একটা সিস্টেম বিল্ড করাবেন যেখানে হচ্ছে আপনার সার্ভারগুলো আপনি এখান দিয়ে সেল করতে পারবেন। আপনার কাস্টমার থাকবে, একটা ইউজার ড্যাশবোর্ড থাকবে, তারপর এখানে হুম, আপনার লাইভ চ্যাট সিস্টেম থাকবে, কাস্টমার সরাসরি তাদের আপনি প্যাকেজগুলোর ব্যাপারে লিস্টিং করাতে পারবেন, প্রাইজিং থাকবে, হুম, প্ল্যান থাকবে, ঠিক আছে। মোট কথা হুম, ঠিক ওভারঅল আছে। ধরেন আপনি যদি কোনো ডোমেইন হোস্টিং প্রোভাইডার লিখে যদি গুগলে ভাই সার্চ দেন। আমি ডোমেইন প্রোভাইডার না, আমরা হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। ওই একটা আপনি ইন্টারনেট। আচ্ছা আচ্ছা, আমি একটু বলি, আমি একটু জায়গাতে একটু কথা বলে নেই। ফার্স্টে হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আর ডোমেইন হোস্টিং সার্ভিস প্রোভাইডার, দুইটা মানে আপনার কনসেপ্ট প্রায় সেমই থাকে, কারণ হচ্ছে আপনার ওটাও সার্ভার এটাও সার্ভার, ঠিক আছে। মানে আপনি বেসিক্যালি এখানে সার্ভারটাই ভাড়া দিতেছেন, ঠিক আছে, বিষয়টা একটাই, কনসেপ্ট একই জিনিস। তো এখন হয়তোবা কাজ ভিন্ন হতে পারে, বাট কনসেপ্ট কিন্তু একই রকম থাকে। আপনি ইন্টারনেট প্রোভাইডার লিখেও যদি গুগলে সার্চ দেন, ওদের যে সাইটগুলো দেখতে পাবেন, বেসিক্যালি ওরাও কিন্তু আপনার এই কনসেপ্ট নিয়েই কিন্তু কাজ করে, ঠিক আছে। তো বলতে পারেন মোটামুটি আপনি যে সার্ভিস নিয়ে কথা বলতেছেন এটা আমরা অলরেডি একটা মানে এর আগে করছিলাম একটা, এবং এই ধরনের কাজ আমরা চাইলে আপনারটা আমরা আপনার সার্ভিস আমরা দিতে পারবো, ঠিক আছে। এখন আপনার সাথে সরাসরি একটু কথা বলতে চাচ্ছিলাম এই ব্যাপারে, যে আপনার রিকোয়ারমেন্টস গুলো যদি একটু আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারতেন বা বলতে পারতেন, তাহলে ওইটার উপর বেস করে আসলে আমরা আপনাকে জানাতে পারতেছি, বুঝছেন, এই জন্য আর কি। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আমরা চাচ্ছি এমন একটা ওয়েবসাইট ক্রিয়েট করব জি জি। যেখানে হোম পেজ থাকবে, বিল পে এর অপশন থাকবে। বাট বিল পেটা হচ্ছে আমাদের এপিআই গেটেড করা থাকবে, ওটা ডিরেক্টলি বিল পেতে চাপ দিলে ওখানে চলে যাবে। প্যাকেজ থাকবে, বিজনেসের আমাদের থেকে আমরা কি করতে চাচ্ছি নেক্সট প্রজন্মে এটা নিয়ে কিছু জিনিস লেখা থাকবে বিজনেসে, ঠিক আছে। জি জি। কোম্পানি বা আমাদের সঙ্গে যদি কেউ রিসেলার বিজনেস করতে চায়, সে ওইখানে তার নাম, কোম্পানির নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিয়ে তথ্য পূরণ করতে পারবে, আচ্ছা। ঠিক আছে। তো আর একটা থাকবে হচ্ছে কভারেজ, মানে আমাদের কভারেজ কোথায় কোথায় আছে। তো আমরা ওখানে একটা ম্যাপ রেডি করব, মানে এই ম্যাপে আমরা কিছু থিঙ্কিং দিয়ে দিব যে আমাদের কোথায় কোথায় লাইন আছে। তো চাইলে আমরা সেখানে কিছু এলাকার ছবি উপরে এডিট দিতে পারি। আর আমাদের স্ট্রং কভারেজ কতটুকু আছে, কোথাও প্ল্যানিং এ চলতেছে, আমরা যাচ্ছি রিমোট এরিয়ায় কতটুকু আছে, এখানে কিছু জিনিসপত্র লেখা থাকবে আর কি। জি তো জি, বুঝতে পারছি। কেউ যদি চায় সে সার্চ দিয়ে দেখতে পারবে যে আমাদের ওনার এলাকায় কভারেজ আছে কিনা। মানে বিভিন্ন জেলা থাকবে, সে ওখানে আমরা ওখানে চাপ দিলে ওই জেলার আন্ডারে কয়টা থানা, ওই থানায় চাপ দিলে সে বুঝতে পারবে যে এখানে আমাদের কভারেজ আছে কিনা। আর হুম হুম। আমাদের সম্পর্ক মানে তো আমাদের একটা, আমাদের যেহেতু আমরা একটা ইন্টারনেট কোম্পানি, আমরা কি করতেছি, কত সাল থেকে কাজ করতেছি, তো এই জিনিসগুলো থাকবে আর কি। এন্ড আমাদের ভবিষ্যৎ প্ল্যান কি, আমাদের সঙ্গে কারা কারা আছে, এরকম জিনিসপত্র ওখানে থাকবে আর কি। আচ্ছা। আর একটা থাকবে আমাদের আহ, যদি মানে এই এফটিভি যে সার্ভার গুলো আছে এগুলা একটা লিঙ্ক আপ থাকবে। এন্ড আমাদের সঙ্গে যেটা যোগাযোগ যেটা থাকে সব কোম্পানি, এই এর হুম বাইরে হুম। কিছু না। জি জি, বুঝতে পারছি। মোটামুটি আপনার রিকোয়ারমেন্টস এখন ক্লিয়ার হয়ে গেলাম আমি, যে আপনি আসলে কি চাচ্ছেন, ঠিক আছে। তো আপনি যেটা মানে বেসিক্যালি এখন যেটা বললেন এটা আমরা করে দিতে পারবো, ঠিক আছে, এবং পুরো ওয়েবসাইটটি আমরা আপনাকে বিল করে দিতে পারবো। আপনার সার্ভিস বিষয়ে যা যা কিছু থাকবে সবকিছু আমরা দিতে পারবো, আপনার রিকোয়ারমেন্টস অনুযায়ী ওইভাবে আমরা বিল করে দিব, ঠিক আছে। এটাই আচ্ছা, আর তো কি। এখন এখন থিম আপনার থিম থিম না, থিম দিবেন, এই জিনিসগুলো তো না, একটা ব্যাপার এখন স্যাপার আছে। এটা আসলে ডিপেন্ড করতেছে এখন আপনার উপরে। আপনি যদি চান আমরা মানে কাস্টম ভাবেও তৈরি করে দিতে পারতেছি, আবার যদি আপনি যদি চান যে কোনো পেইড থিম, মানে আমরা কিছু থিম আপনাকে সাজেস্ট করলাম, এই রিলেটেড থিমগুলো আপনি দেখে চয়েস করলেন, কোনো থিম যদি আপনার পছন্দ হয় ওই থিম দিয়ে আমরা করে দিতে পারতেছি, ঠিক আছে। টোটালি ডিপেন্ডস করতেছে আপনার উপরে, আপনি যেভাবে বলবেন আমরা সেভাবে কাজ করতে পারবো, ঠিক আছে। কাস্টমাইজে গেলে তো অনেক টাইম লাগবে, একটা লং টাইম লাগবে। জি জি, কাস্টমে গেলে তো অবশ্যই লং টাইম লাগবে। তো কোনটা বেটার হয়, আপনাদের মনে হয় কোনটা বেটার? আহ, মানে এখন আপনি যদি, আপনার যদি আর্জেন্সি থাকে, ঠিক আছে, যে ধরেন আপনি চাচ্ছেন যে শর্ট টাইমে কাজটা দ্রুত শেষ করতে এবং ভালো একটা প্রিমিয়াম সার্ভিস চাচ্ছেন, ঠিক আছে,
তাইলে সেই ক্ষেত্রে আমি রিকমেন্ড করব আপনি হচ্ছে পেইড থিমে যাইতে পারেন, কারণ পেইড থিমে গেলে দেখা যাবে যে আপনার থিমের যে স্ট্রাকচার থাকবে, কনসেপ্ট থাকবে, এগুলো সবকিছুই আপনি পছন্দ মতো আর কি চয়েস করে নিতে পারবেন, ঠিক আছে? এটা একটা। আর যদি আপনি মনে করেন যে না, আমি সম্পূর্ণ মানে ডেভেলপ করবো পুরো সাইটটা নিজের মতো করে, কনসেপ্ট নিজে নিজেই বানাবো, ঠিক আছে, ডিজাইনটা নিজের কনসেপ্ট অনুযায়ী করব, তাহলে একদম ফুললি কাস্টম মানে স্ক্র্যাচ থেকে তৈরি করতে হবে, মানে যেটা আপনার বলতে পারেন একদম সাদা পৃষ্ঠার উপর থেকে শুরু করে, আমরা সাদা পেজ থেকে শুরু করে আর কি পুরা সাইটটা ডেভেলপ করবো, এবং এটার জন্য সময়ও বেশি লাগবে, কস্টিংও বেশি লাগবে, ঠিক আছে? এটাতে কেমন কস্টিং হবে? এখন আপনি যদি পুরো যদি কাস্টম ভাবে যদি বিল্ড করেন, যে এরকম সিস্টেম আপনি তৈরি করতে চাচ্ছেন, এরকম সিস্টেম মোটামুটি আপনার 25,000 থেকে 30,000 টাকার একটা কস্টিং আসবে, যদি মানে স্ক্র্যাচ থেকে যদি তৈরি করেন সম্পূর্ণ কাস্টম ভাবে, ঠিক আছে? এটা আর কি। আর যদি মানে আমরা যদি থিম কিনে করি তখন? আচ্ছা, এখন আপনি যদি থিম কিনে যদি করতে চান, এখন থিম কি আপনি কিনবেন নাকি থিম আমরা প্রোভাইড করব, সেটাও ডিপেন্ড করতেছে এখানে। এখন থিম যদি আপনারা প্রোভাইড করেন তখন কেমন আসবে, আর আমি যদি প্রোভাইড করি তখন আচ্ছা, কেমন? আগে ফার্স্টে আপনারটাই বলি। ধরেন সাপোজ আপনি মার্কেট থেকে কোনো একটা থিম কিনলেন, সেটা লাইক আপনার ইনভার্টো এলিমেন্টস হতে পারে বা থিম ফরেস্ট হতে পারে, ঠিক আছে? অনেক ভালো ভালো প্রিমিয়াম থিম থাকে এখন, মার্কেটে অনেক পাওয়া যায়। তো এই বেসিক্যালি দেখা যায় এক একটা থিমের দাম হচ্ছে আপনার মানে $50 নিচে কোনো থিম পাওয়া যায় না এখন বাজারে, ঠিক আছে? মানে ভালো 4,000 সাড়ে 4,000 টাকা ধরে সাড়ে চার নাও। হাজার টাকা মিনিমাম। তো এখন দেখা গেল আপনি যে থিমগুলো কিনতে চাচ্ছেন, ওই যে আপনার হচ্ছে সার্ভিস প্রোভাইডিং থিম যেগুলো, ঠিক আছে? তো এইগুলা থিমের প্রাইস মোটামুটি বলতে পারেন আপনি $70 থেকে $80 মিনিমাম প্রাইস, বুঝতে পারছেন? তো আপনি কিনতে গেলে দেখা যায় আপনার $70 দিয়েই কিনতে হবে, এটা একটা বিষয়। তো ওইখানে আপনার শুধুমাত্র থিম কিনতে গেলেই আপনার $70 কস্টিং চলে যাচ্ছে, ঠিক আছে? তারপরে তো ধরেন ওই থিমটাকে আমরা কাস্টমাইজ করবো, আমরা আমাদের মতো কন্টেন্ট দিব, ওটাকে আরো ভালোভাবে ডেভেলপ করব, ওইটার জন্য আবার আমাদের জন্য একটা খরচ আছে। সো মোটামুটি বলতে পারেন আপনার থিম যদি আপনি নিজে পারচেস করে তৈরি করতে যান, এভারেজ আপনার দেখা যাবে যে মিনিমাম হইলেও আপনার ওই গড়ে পড়তে ওই একই কস্টিং চলে যাচ্ছে, কারণ আপনার থিমে কিন্তু অর্ধেক টাকা শেষ হয়ে যাচ্ছে এখানে, ঠিক আছে? আর এখন থিম যদি আমরা প্রোভাইড করি, ধরেন আমরা হচ্ছে আমাদের হচ্ছে কি, আমরা আমাদের হচ্ছে প্রিমিয়াম সাবস্ক্রিপশন করা আছে ইনভার্টো এলিমেন্টসে, বুঝছেন? তো দেখা যায় যে আমরা হচ্ছে মানে প্রতি মান্থলি দেখা যায় যে ভালো একটা অ্যামাউন্ট হচ্ছে আমরা ইনভার্টো এলিমেন্টসকে আর কি প্রোভাইড করি, ঠিক আছে? তো যার ফলে দেখা যায় যে ওদের থিমগুলো আমরা ডাউনলোড করতে পারি ইজিলি, সেটা যে কোনো প্রিমিয়াম থিমই হোক না কেন, ঠিক আছে? তো দেখা যায় যে আপনার একটা থিমের প্রাইস যদি হয় $70, আমরা ওইটা হয়তো বা আপনার কাছে $20 রাখবো, মানে বলতে পারেন যে আপনার হচ্ছে 60% বা 70% কস্টিং আমরা কমাই দিতে পারতেছি আপনার থিম পারচেজিং এর ক্ষেত্রে, ঠিক আছে? এটা হচ্ছে মানে আমাদের একটি সলিউশন আর কি। মানে আমরা যেহেতু সাবস্ক্রিপশন রাখি, তো দেখা যায় যে আমরা ওখানে যে কোনো থিমে আমরা হচ্ছে অল্প টাকা সেল করতে পারি, ঠিক আছে? এটা একটা বিষয়। তো ওইটা যদি আমরা যদি মানে ধরেন সাপোজ আমরা হচ্ছে মার্কেট থেকে কিছু থিম হচ্ছে আপনাকে সাজেস্ট করলাম, যে মোটামুটি ধরেন আপনাকে আমি 5 থেকে 6টা বা 10-15টা থিম দিলাম আপনাকে, ঠিক আছে? যেগুলো হচ্ছে মার্কেট ফ্রেন্ডলি এবং ভালো, মানে যেগুলো একদম প্রফেশনাল লুকে চলতেছে। তো আপনি এর ভিতরে কোনো একটা চয়েস করলেন যে না, এই থিমটা আমার কাছে মনে হতেছে যে এটা একটু সুন্দর লাগতেছে দেখে, এটা ফাংশনাল আছে, এটা আমি করতে চাচ্ছি এটার মতো। তো ওইটা যদি থিম আপনি যদি চয়েস করেন, তাহলে ওই থিমটা হচ্ছে আমরা আপনাকে প্রোভাইড করে দিলাম, এবং আমরাই সম্পূর্ণ কাজটা করে দিলাম, ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনার কস্টিং অনেকটাই কমে আসবে, বুঝতে কেমন পারছেন? আসবে তখন? তখন সেই ক্ষেত্রে দেখা যায় থিম কাস্টমাইজেশন যদি আপনি করান, তাহলে দেখা যাবে যে আপনার মোটামুটি 15 থেকে 20 হাজার টাকার আশপাশে একটা কস্টিং আসতে পারে, এরকম আর কি, আচ্ছা। ঠিক আছে? কারণ এখানে আসলে আপনি সার্ভিস রিলেটেড সাইট করতেছেন, তো তো সার্ভিস রিলেটেড সাইটের দেখা যায় যে আপনার কস্ট কাটিং একটু বেড়ে যায়, ঠিক আছে? তারপরেও দেখা যায় যে আমরা চেষ্টা করবো আপনার কস্টিংটা যাতে মানে স্ট্যান্ডার্ড লেভেলে রাখা যায়, মানে হাই চার্জ কখনোই করবো না, ঠিক আছে? এটা একটা বিষয় আর কি। এখন আপনার বাজেটটা যদি আমাদের সাথে শেয়ার করতে পারতেন তাহলে সবচেয়ে ভালো হতো, তাহলে দেখা বাজেট যেত। বাইরে, বাইরে বলছি, বাজেটের কথাটা বলছি। আচ্ছা, ভাই যদি এখন আমাকে বলছে আসলে আপনি যে বাজেটে করতে চাচ্ছেন, তো দেখা বেসিক্যালি এই বাজেটে আসলে আপনার মানে এই রিলেটেড সার্ভিস সাইট আপনি করতে পারবেন না, কারণ এখানে আপনার কাস্টম কাজ করতে হবে। তো দেখা গেল আপনি যতই থিম পারচেস করান, থিমের ভিতরে গেলেও আপনাকে অনেক কিছু থিম থেকে আবার চেঞ্জ করে নিতে হবে কাস্টম কোডিং করে, বুঝতে পারছেন? দেখা গেল ভাই সাপোজ, এটা তো চেঞ্জ করতে হবে, চেঞ্জ না করলে জি তো আর জি, একটা ওয়েবসাইট। ওই চেঞ্জিং এর জায়গাটাতে আর কি কস্টিং বেড়ে যায়, কারণ হচ্ছে দেখুন সাপোজ আপনি একটু আগে আমাকে যেটা বললেন যে আপনার মানে বাংলাদেশে ধরেন 64টা জেলা আছে, ঠিক আছে? এখন 64টা জেলাতেই তো আপনার সার্ভিস নাই, ঠিক আছে? এখন হয়তো বা কোনো কোনো জেলাতে আপনার সার্ভিস থাকবে, কোনো কোনো জেলাতে থাকবে না। এখন কোন জেলাতে কি কি থাকবে, ঠিক আছে? এগুলা কিন্তু আমাদের সিস্টেম বিল করে রাখতে হবে। কোনো কাস্টমার ধরেন সাপোজ চট্টগ্রামের মনে করেন যে যতগুলো জেলা আছে চট্টগ্রামের ওখানে,
তো ওই জেলাগুলাতে আপনার হচ্ছে কি কি সার্ভিস আপনার থাকতেছে, ঠিক আছে, কোন রেঞ্জ রেঞ্জ অনুযায়ী কোন কোন এরিয়াতে কি কি ইয়ে থাকবে, এগুলা কিন্তু সব কিন্তু আমাদেরকে কনসেপ্টটা রেডি করে দিতে হবে পুরো সাইট। এবং এখানে মনে করেন আমাদের এই জেলাভিত্তিক কাজ করতে গেলে এখানে অনেক বেশি কাজ করতে হবে, বুঝতে পারছেন? এটা একটা বিষয় আর কি। আচ্ছা। আর লারাবেল দিয়ে যদি করতে চাই এইভাবে? লারাবেল করতে গেলে ভাই আপনার কস্টিং মানে হিউজ, আপনার আমি যে বাজেট বলছি এই বাজেট থেকে 3 গুণ বাজেট বেশি লাগবে লারাবেলে করলে। আমি তো আপনাকে ওয়ার্ডপ্রেস আচ্ছা, সলিউশন দিচ্ছি অল্প টাকাতে। লারাবেলের সোর্স কোড যদি আমি দেই আপনাকে? লারাবেলের সোর্স কোড দিলে, সোর্স কোড যদি আপনি দিতে পারেন, দেখো কোন একটা প্রিমিয়াম থিম সেম ভাবে দিলেন আপনি, ঠিক আছে, তো ওইখানেও কিন্তু আপনার কাস্টিং মানে কাস্টম করতে হবে। মানে সিম্পলি ধরেন আপনি যদি লারাবেলে যদি আসেন, ঠিক আছে, লারাবেলে যদি এই ওয়েবসাইটটা যদি আপনি যদি কাস্টম ভাবে যদি কোনো ডেভেলপার দিয়ে করান, সে হয়তো বা আপনার 1 থেকে 1.5 লাখ টাকা কস্টিং রাখবে, ঠিক আমি আছে। আমি যে থিঙ্কের কথা বলছি, মানে যে যা 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 বলছি আমার জি কাছে জি। এই লারাবেলের সবকিছুই আছে, সব মানে একদম, মানে আমি যেটা বলছি হুম হুম। এরকম একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে ফুল সোর্স কোডই আছে, শুধু আমাদের নেম গুলো চেঞ্জ হবে, এতটুকুই। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। এখন যদি আহ, মানে এখানে যদি শুধু নেম চেঞ্জ করান, ঠিক আছে, দেখা গেলো শুধু কন্টেন্ট ইমেজ চেঞ্জ করাইতেছেন, তাইলে সেক্ষেত্রে হয়তো বা আমরা মানে 10,000 টাকার ভিতরে আপনার এই লারাবেলের কাজটা করে দিতে পারবো। কিন্তু যদি ফাংশন বিল্ড করান, ঠিক আছে, তখন কোন একটা সিস্টেম বানায় দিতে হবে, ফাংশন তৈরি করে দিতে হবে, তাহলে কস্টিং অনেকটাই বেড়ে যাবে লারাবেলের ক্ষেত্রে আর না, কি। আমাদের ওইখানে যা আছে সবই মানে আমাদের সঙ্গে মিলে যায়, শুধু আমরা জাস্ট ওদের হচ্ছে পেমেন্ট গেটওয়ে দেওয়া আছে একটা, আমরা আমাদের পেমেন্ট গেটওয়েটা মানে আমাদের যে আইপি আছে জি জি। এই আইপিটা ওইখানে অ্যাসাইন করে দিতে হবে। এই জাস্ট কাজগুলো করলেই মোটামুটি আর কি কমপ্লিট। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। মানে বেসিক্যালি হচ্ছে আপনার লারাভেলে আসলে সবগুলা সিস্টেমে বিল্ড করা আছে, শুধুমাত্র জাস্ট কিছু জিনিস কানেক্ট করতে হবে আপনার, আর সাথে কন্টেন্ট চেঞ্জ করতে হবে, এতটুকুই, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা সন্ধ্যায় আমি ওই আমার ওই সোর্স কোডটা নিয়ে আপনার সঙ্গে বসবো, একটু যদি প্রাইজিং এ যদি একটু ইয়ে হয় হয়তো বা আপনাদের দ্বারাই করাবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। কারণ আমার সবকিছু করা আছে ভাই, আমি চাইলে নিজেও পারি, কিন্তু আসলে ওইভাবে সময় নাই বসার, ঠিক আছে। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনার সাথে এটা নিয়ে বসা যাবে, নো প্রবলেম। আর হচ্ছে ওয়ার্ডপ্রেসের কস্টিংটা তো আমরা বললাম যে আপনি যদি প্রিমিয়াম যদি থিমে যদি আসেন, তো দেখা যায় থিমে আমরা আপনাকে হয়তো বা মানে 70% পর্যন্ত আর কি আপনার থিমের খরচ আমরা কমা মানে কস্টিংটা কমায় দিতে পারতেছি, ঠিক আছে। এটা একটা সুবিধা আর কি ওয়ার্ডপ্রেসে আসলে।